আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাদারবোর্ডের কুলিং ফ্যান কিভাবে চেঞ্জ করতে হয়, কোন কুলিং ফ্যানে রিসিভার এবং কোন কুলিং ফ্যানে রিসিভার নেই সেগুলো আজকে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই মাদারবোর্ডে যে কুলিং ফ্যানটা লাগিয়েছি সেটাতে রিসিভার আছে, সেটা খুলে দেখাচ্ছি। তো এই কুলিং ফ্যানটি আমি চেঞ্জ করব, কুলিং ফ্যানটিতে প্রবলেম আছে বিদায় আমি চেঞ্জ করতে হচ্ছে। আমি অন্য একটি কুলিং ফ্যান লাগাবো। তো কুলিং ফ্যানটি আমি খুলে নেই। এই কুলিং ফ্যানে স্পাইক আছে, অর্থাৎ রিসিভার দিয়ে রিসিভ করতে হয়। এটা থাকে মাদারবোর্ডের নিচে এবং আপনার কুলিং ফ্যানটি উপর থেকে ওটার সঙ্গে অ্যাডজাস্ট হয়। এটার স্পাইক আছে, এই যে স্পাইক আছে দেখুন এটা কিভাবে কাজ করে দেখুন, আমি দেখাচ্ছি। এটা মাদারবোর্ডের নিচ থেকে এইভাবে লাগানো থাকে আর উপর থেকে এই কুলিং ফ্যানটি ওইটার সঙ্গে নিচেরটার সঙ্গে যুক্ত করা হয়। ওইটার সঙ্গে যুক্ত করতে অবশ্যই স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হয়। অনেকেই ভুল করে উপরের এইটা সরাই দিয়ে অন্য একটা কুলিং ফ্যান লাগিয়ে দিতে চায়, লক সিস্টেম, সেটা কাজ করে না। অনেকের এই প্রবলেম হয়। যেমন এইটা লক সিস্টেম, এটা নিচের রিসিভারের সাথে কাজ করবে না। এই রিসিভার আউট করে দিতে হবে, শুধু মাদারবোর্ডের সঙ্গে লক করে দিলেই হয়ে যাবে। আমি এখন লক কুলিং ফ্যানটি লাগিয়ে নিব মাদারবোর্ডে, দেখাচ্ছি। দেখুন, কুলিং ফ্যানটি লাগিয়ে নেওয়ার সময় অবশ্যই মাদারবোর্ডটি একটা সমতল জায়গায়, নরম জায়গায় রাখতে হবে, যাতে করে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি লক ডান দিকে ঘুরিয়ে নেবেন, তারপর হালকা করে প্রেস করবেন। লকটা লাগে যাবে যখন, তখন আপনারা উপর থেকে ফাইনালি লকে প্রেস করবেন। চারটা লকেই, চারটি লকই আমি ঢুকিয়ে নিচ্ছি। প্রথমে উপরে প্রেস করবেন না, নিচের দিকে প্রেস করবেন। এখন ফাইনালি চারটাতেই প্রেস করবেন উপর থেকে, এইভাবে। চারটা যখন নিশ্চিত হবেন যে ঢুকে গেছে, মাদারবোর্ড উল্টিয়ে দেখবেন ওপাশে সব ঢুকে গেছে কিনা, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, খুব সুন্দরভাবে চারটি লকই লেগে গেছে, আর নড়াচড়া করবে না কুলিং ফ্যানটি। চারটি হলেই সুন্দরভাবে লকগুলো লেগে গেছে এবং লোহাগুলো সুন্দরভাবে ঢুকে গেছে। তো ফাইনাল প্রেসে মূলত লোহাগুলো ঢুকে যায়, তারপর এটা ভালোভাবে আটকে যায় মাদারবোর্ডের সঙ্গে। প্রথমেই যদি উপর থেকে প্রেস করা হয়, প্রথমেই লোহাগুলো ঢুকে যাবে, যার কারণে মাদারবোর্ডে সম্পূর্ণ লকগুলো ঢুকতে নাও পারে এবং ভেঙে যেতে পারে। এখন কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে মাদারবোর্ডের সঙ্গে সেট হয়ে গেছে। এটা বাদ, মূলত এইটা প্যাচ সিস্টেম, এটার জন্য অবশ্যই রিসিভারের দরকার হয় বিপরীত পাশ থেকে, তা না হলে হবে না। এই যে এটা হচ্ছে রিসিভার, আবারও দেখাচ্ছি। তো আজকে আমার এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি অনেকের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।